2026 সালে যে কোনো মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো হয় তার নোটিফিকেশন কিন্তু চলে আসতেই পারে। এই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অনেকের স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্ন সঠিক গাইডেন্স বলো, সঠিক পরিকল্পনার অভাবে অনেকেরই পূর্ণ হয় না। এই 9 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তুমি ধরে নিতেই পারো যে প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী এমন থাকে যে তারা পরীক্ষার সিলেবাসটুকুও জানে না, জাস্ট তার বন্ধু ফর্ম ফিল আপ করেছে, দেখা দেখি সেও ফর্ম ফিল আপ করে দিল। প্রায় 0.5 বা 1 নাম্বারের জন্য প্রচুর পরীক্ষার্থী ফেল করে যায়। এগুলো তোমাদের অসফল যারা হয় তাদের একটা মেন কারণ তোমরা ধরতে পারো। মিশন সিংহম নামটা যেমন চমক, আমরাও তোমাদের চমক ভাবেই গাইড করব। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পদটা আছে তার সিলেবাসটা কি আছে লিখিত পরীক্ষার, সেটা প্রথমে জেনে নিই। ওয়েলকাম টু এলিট একাডেমি। এলিট একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। পুলিশ ইউনিফর্ম পরে যারা নিজের ফ্যামিলিকে প্রাউড ফিল করাতে চাও, সেই সময় কিন্তু বন্ধুরা এবার চলে এসেছে। 2026 সালে যে কোনো মুহূর্তে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো হয় তার নোটিফিকেশন কিন্তু চলে আসতেই পারে, এবং সেই দিকে আর দেরি না করে আমরা এবার এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার। এই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অনেকের স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্ন সঠিক গাইডেন্স বলো, সঠিক পরিকল্পনার অভাবে অনেকেরই পূর্ণ হয় না। এই পরীক্ষায় কেন সাধারণ ছাত্রছাত্রীদের, মধ্যম মেধার ছাত্রছাত্রীদের ফোকাস করা দরকার, তার কারণ হচ্ছে এই পরীক্ষা দুটো পদ্ধতিতে হয়, যেখানে লিখিত পরীক্ষা এবং মাঠ পাস করলেই তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। তারপর এই পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাও খুব দ্রুত হয়, সেই জন্য তুমি এই পরীক্ষাটাকে একটা পাখির চোখ হিসেবে বা নির্দিষ্ট লক্ষ্য হিসেবে রাখতেই পারো। ওকে বন্ধুরা, এবার বিগত দিনে যে পরীক্ষাটা, বিগত বছরে যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের, সেখানকার কিছু পরিসংখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, একটা আমি এখানে পরিসংখ্যা তোমাদের তুলে ধরছি। 2021-23 সালের পরীক্ষায় আবেদন করেছিল প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী। সংখ্যাটা অনেকটা, কিন্তু এই 9 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তুমি ধরে নিতেই পারো যে প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী এমন থাকে যে তারা পরীক্ষার সিলেবাসটুকুও জানে না, জাস্ট তার বন্ধু ফর্ম ফিল আপ করেছে, দেখা দেখি সেও ফর্ম ফিল আপ করে দিল। এই রকম পরীক্ষার্থী প্রায় 6 লক্ষ হয় কি তারও বেশি বলা যেতেই পারে। কিন্তু 3 লক্ষ, তারপরে যে 3 লক্ষ পরীক্ষার্থী তোমার বেঁচে থাকলো 9 লক্ষ পরীক্ষার্থী থেকে, সেই 3 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1 লক্ষ পরীক্ষার্থী হয়তো সিলেবাসটা জানে, কিন্তু কি করে প্রিপারেশন নিতে হবে সেই ব্যাপারটা তাদের বোধগম্য থাকে না। তো বাদ বাকি কত পরীক্ষার্থী মোটামুটি পড়ে থাকলো? 2 লাখ পরীক্ষার্থী তোমার পড়ে থাকলো। তো সেই 2 লাখ পরীক্ষার্থীর মধ্যে যখন লিখিত পরীক্ষায় বসে এবং তারা পাস করে, আমার কতজন? 1 লক্ষ পরীক্ষার্থী তারা পাস করে। তার মানে তুমি বুঝতে পারছো যে 2 লাখ পরীক্ষার্থীর মধ্যে এই যে 1 লক্ষ পরীক্ষার্থী পাস করছে, মানে 50-50% তোমার চান্স থাকছে পাস করার। তাহলে তোমাকে এই যে লিখিত পরীক্ষা দিয়ে পাস করতে হবে, 1 লক্ষ পরীক্ষার্থীকে পাস করতে হবে, সেখানে 50% তোমার চান্স থাকছে। আর সাথে তারপর তোমাদের থাকছে মাঠ, অর্থাৎ শারীরিক সক্ষমতা। সেই শারীরিক সক্ষমতাতে পাস করে ইন্টারভিউ হয়ে যখন চূড়ান্ত মেধা তালিকা বেরিয়েছিল, তখন চান্স পেয়েছিল 8,624 জন। পার্সেন্টেজের নিরিখে দেখলে মোট আবেদনকারী 0.9%, যেটা অনেকটাই দেখো কম। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে একটা সঠিক পরিকল্পনা এবং একটা সঠিক নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে। সেই দিকের কথা মাথায় রেখে, এবং এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী কত নম্বরে লিখিত পরীক্ষা পাস করতে পারে না জানো? প্রায় 0.5 বা 1 নাম্বারের জন্য প্রচুর পরীক্ষার্থী ফেল করে যায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে মাঠও তোমার পাস করতে পারছে না। মাঠে পাস করা তো দূরে থাকুক, মাঠে তো সে যেতেই পারবে না। সুতরাং লিখিত পরীক্ষার গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে। এবার এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট যে আমাদের বোর্ড আছে,
তারা যে পরীক্ষাগুলো নেয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এই পরীক্ষার সিলেবাস বলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলো, সেগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এলিট একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য কি আনা হচ্ছে সেটাও আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাগুলো নেয় সেটার মধ্যে একটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষা তারা নেয় এই পদে। আরেকটা আছে তোমার আবগারি কনস্টেবল, আর একটা পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই। এছাড়া কলকাতা পুলিশের কনস্টেবলের পদে নিয়োগ করা হয় এবং কলকাতা পুলিশ এসআই পদেও নিয়োগ করা হয়। তো যেটা আনুমানিক ধরা হচ্ছে তোমাদের এই 2026 সালে ভ্যাকান্সি কিন্তু একটা বিশাল পরিমাণে আসতে চলেছে বন্ধুরা, 18,000 প্লাস ধরে রাখো মোটামুটি। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলেই তোমার থেকে যাচ্ছে আনুমানিক 12,000 পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং কেপি কনস্টেবলে দেখো 2,300 প্লাস এবং আবগারি কনস্টেবলে 3,000 প্লাস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 700 প্লাস ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে। কিন্তু এই যে আমরা দেখলাম একটু আগে যে স্লাইডটা আমরা দেখলাম, এখানে যে 9 লক্ষ পরীক্ষার্থী আবেদন করছে এবং শেষমেশ চূড়ান্ত মেধা তালিকায় কতজন নাম আসছে, 8,624 জন। এই যে একটা ডিফারেন্স, এত মাত্র 0.9% ছাত্রছাত্রী পাস করছে, এতটা ফেলিওর কেন সেটা আমি তোমাদের দু এক কথায় বোঝাবো। অসফল যারা হয় তাদের যেটা মেন কারণ, তাদের মাইন্ড সেট আপ একটা থাকে যে নোটিফিকেশন আসুক তারপরে আমরা পড়াশোনা শুরু করব। আর একটা যেটা অসফল প্রার্থীদের মধ্যে বেশিরভাগেরই টেন্ডেন্সি আমরা বিগত দিনে পড়াতে গিয়ে যেটা দেখেছি, তারা শেষ 30 দিনে শর্টকাট মেথড খুঁজে পাস করতে চায়, যেখানে মূল ব্যর্থতার কারণ লুকিয়ে থাকে। এবং তোমার যে যদি তুমি লিখিত পরীক্ষা পাস করেও গেলে ধরো, কিন্তু প্রিলি পাস করার পর যে মাঠে যে তোমাকে রানটা দিতে হবে চূড়ান্ত দিনে, সেখানে অনেকে প্রিলি পাস করার পর মাঠ দৌড়ানো প্র্যাকটিস করতে শুরু করে, ফলে মাঠে তাদের এটা অনেকটা দেরি হয়ে যায় এবং মাঠে রান নির্দিষ্ট সময়ের মধ্যে কভার করতে পারে না। এগুলো তোমাদের অসফল যারা হয় তাদের একটা মেন কারণ তোমরা ধরতে পারো। এবার সফল প্রার্থীদের মধ্যে আমরা যে বিগত দিনে পড়াতে গিয়ে যে জিনিসগুলো লক্ষ্য করেছি, তারা এই যে নোটিফিকেশন আসার অনেকটা আগেই তারা পড়াশোনা শুরু করে দেয় এবং বেসিক জায়গাটা ক্লিয়ার করে সিলেবাস প্রায় 80% শেষ করে ফেলে তারা। ফলে যখন নোটিফিকেশন বেরোয় তারপরে তারা নিয়মিত মক টেস্ট এবং যে সমস্ত জায়গা ছোট ছোট দুর্বল আছে সেই জায়গাগুলোকে কভার করতে শুরু করে। এটা যেমন একটা বেশ ভালো দিক সফল প্রার্থীদের। এবং তাছাড়া তারা নিয়মিত সপ্তাহে এখন থেকেই 3-4 দিন রান প্র্যাকটিস করতে শুরু করে, ফলে তাদের মাঠে গিয়ে কোনো নার্ভাসনেস বা কোনো সময়ের মধ্যে কভার করতে না পারা এমন ঘটনা তাদের ঘটে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে অসফল প্রার্থী আর সফল প্রার্থীদের মধ্যে সফল হতে গেলে তোমাদের কি কি করতে হবে। এবার আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়ে প্রথমে আলোচনা করছি এবং এখানে আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবল, এই সমস্ত কনস্টেবল যে পদগুলো আছে, এখানে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাধ্যমিক পাস করলেই হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি এসআইটাতে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো তাহলে এবার আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পদটা আছে তার সিলেবাসটা কি আছে লিখিত পরীক্ষার, সেটা প্রথমে জেনে নিই। জেনারেল নলেজ আমাদের থাকবে 85 নম্বরের মধ্যে 25 নম্বর। গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স তোমাদের থাকছে 25 নম্বর। রিজনিং পার্টটা থাকছে 25 নম্বর, তাহলে 3-25 হয়ে গেল 75। এবং ইংরেজি তোমাদের থাকছে 10 নম্বর। তাহলে তোমাদের বুঝতেই পারছো এই যে 85 নম্বরটা কিভাবে ডিভিশন হলো সেটা তোমাদের বলে দিলাম। এখানে এবার তোমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে কেউ হয়তো ধরো গণিতে একটু দুর্বল আছো, তাকে গণিতটা এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে মোটামুটি একটা
সম্মানজনক স্কোর সেখান থেকে উঠে আসে পাস করার জন্য। এটা গেল তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাসটা আমি বললাম, লিখিত পরীক্ষার নম্বর ডিভিশনটা বলে দিলাম। এবার এই যে শারীরিক যোগ্যতা, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মধ্যে অনেকে আছো যারা লিখিত পরীক্ষা আরামসে পাস করে যাও, কিন্তু এই শারীরিক যোগ্যতা বা সক্ষমতার জায়গায় এসে ফেল করে যাও এবং এখান থেকে ফিরে চলে আসতে হয় চাকরি না পেয়ে। তো সেই জায়গাটা দেখো, তোমাদের যারা ছেলেরা আছো, পুরুষ অর্থাৎ, তাদের উচ্চতা লাগবে 167 সেমি, মেয়েদের সেখানে লাগছে মহিলাদের 160 সেমি, ওজন 57 কেজি এবং মেয়েদের 49 কেজি, চেস্ট ছেলেদের লাগবে 78 সেমি ন্যূনতম এবং এটা প্রসারণ করে দেখাতে হবে 5 সেমি। মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেস্টের ব্যাপারটা কিছু লাগছে না, সেটা কিছু দরকার নেই। দৌড়, যেটা বিশাল ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে 1600 মিটার তোমাকে দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড সময়ের মধ্যে। মেয়েদের দৌড়াতে হবে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তাহলে এই সময়ের, এইটা হচ্ছে তোমাদের শারীরিক যোগ্যতা এবং সক্ষমতার জায়গা। এইটা পাস করলেই তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। ইন্টারভিউয়ে তোমাদের মার্কস আছে 15 মার্কস। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মার্কস নিয়ে তোমাদের চূড়ান্ত মেধা তালিকা তখন বেরোবে। তাহলে সফল হতে গেলে তোমাদের যেগুলো মেনটেন করতে হচ্ছে, বেসিক কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করো, চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস করো, টাইম ম্যানেজমেন্ট যেটা সরকারি চাকরি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, সেই টাইম ম্যানেজমেন্ট এর ওই সময়ের মধ্যে সব প্রশ্ন পারছো কিনা সেই জন্য বারবার মক টেস্ট দিতে হবে এবং মাঠের জন্য নিয়মিত মাঠ প্র্যাকটিস করো এবং এক্সারসাইজ করো এবং সঠিক একটা নিয়মানুবর্তিতার মাধ্যমে জীবন যাপন করো এখন থেকেই। ওকে, তাহলে এই গেল আমাদের সফল হওয়ার, আমরা একটা পিপিটি বানিয়েছি তোমাদের জন্য, একবার দেখে নাও। এই যে এত কিছু বললাম, সঠিক গাইড তোমাকে কারা করবে? দেখো, সঠিক গাইড করবে এবার তোমাদের এলিট একাডেমি। এলিট একাডেমিতেই তোমরা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবল এই 3টে পরীক্ষার জন্য গাইডেন্স পেয়ে যাচ্ছ একদম লিখিত পরীক্ষা থেকে মাঠ পর্যন্ত পুরোটাই। এবং সেই জন্যই আমরা নিয়ে এসেছি তোমাদের পুরোপুরি আত্মবিশ্বাসী করার জন্য মিশন সিংহম। নামটা যেমন চমক, আমরাও তোমাদের চমক ভাবেই গাইড করব, একদম পুরোপুরিভাবে। তোমরা শুধু নিজের প্রিপারেশনটা আমাদের বলা মতো চালিয়ে যাবে। যখনই একটা পুলিশের চাকরি পেয়ে যাবে তোমরা, তখন দেখবে কেমন ভালো লাগছে। তো আজকে তোমরা কঠিনভাবে পরিশ্রম করার জন্য প্রস্তুত হও। 1 বছরের মাথায় তোমাদের কনফিডেন্স লেভেল এবং তোমাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। তো আমরা যে তোমাদের গাইড করব এবং সেই জন্য আমরা নিয়ে এসেছি মিশন সিংহম ব্যাচ। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশ কনস্টেবলের গাইড করার জন্য তোমাদের জন্য মিশন সিংহম ব্যাচটা নিয়ে এসেছি। এই ব্যাচে তোমাদের কি কি থাকবে সেটা একটু আমি ডিটেলসে এবার বলবো। দেখো, এই ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা স্যারের মাধ্যমে, এক্সপার্ট স্যারের মাধ্যমে গাইড, এবং প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের লাইভ আমাদের এলিট অ্যাপের মাধ্যমে। লাইভ ক্লাস হবে এবং সেই লাইভ ক্লাসের রেকর্ডের যে ভার্সনটা সেটা কিন্তু তোমরা সেই এলিট অ্যাপেই পেয়ে যাচ্ছ এবং সেটা তোমাদের কাছে থাকছে পরীক্ষা না হওয়া পর্যন্ত। এবার আমরা পড়াবো কিভাবে? দেখো, আমাদের যে পড়ানোর স্টাইল সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ডিটেলসে শেষ করে দেব এবং সেই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ বিগত বছরে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা তোমাদের প্র্যাকটিস করতে দেব। তাহলে ফার্স্ট টাইম কাজ কি হলো, আমরা তোমাদের কনসেপ্ট ওয়াইজ পুরোটা পড়িয়ে নেব চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের শেষে তোমাদের এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে দিয়ে দেব। এবং পরীক্ষা উপযোগী তোমরা বিশাল প্রিমিয়াম নোটস পেয়ে যাচ্ছ। পরীক্ষার জন্য যেগুলো নোটস আমাদের দরকার সেগুলো তোমাদের সেই অ্যাপেই প্রোভাইড করা হবে। আর
তোমাদের যে কোনো মুহূর্তে যে কোনো রকম গাইডেন্স যা দরকার হয় আমরা প্রোভাইড তোমাদের করব। এবং ধরো কোনো একটা চ্যাপ্টার পড়তে গিয়ে তুমি বুঝতে পারছো না, তখন তোমরা আমাদের পুরোপুরি লাইভে যেমন সাপোর্ট পাচ্ছ, আদারওয়াইজ অন্য সময়ে যদি কোনো সাপোর্ট দরকার হয় তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে। এটা আমাদের এলিট টিমের নম্বর, এই নম্বরে যোগাযোগ করবে। এবং এটা হচ্ছে আমাদের এলিট টিমের হোয়াটসঅ্যাপ নম্বর, দেখতে পাচ্ছ, লিখে নাও। এলিট টিমের এটা হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে মেসেজ করলে তার উত্তর তোমরা পাবে। ওকে, এবার কথা হচ্ছে যে এই যে মিশন সিংহম ব্যাচটা আমরা কত টাকায় লঞ্চ করছি তোমরা অলরেডি দেখে নিয়েছো। খুব একটা কম টাকায় আমরা তোমাদের এই ব্যাচটা লঞ্চ করছি, মাত্র 199 টাকা। এই টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ এবং এই পুরো কোর্সের যে রেকর্ডেড ভার্সন সব কিছু থাকছে তোমার কাছে, পুরো নোটস সব কিছু এই টাকার মধ্যে ইনক্লুডেড। অবশ্যই কিন্তু এটা আমাদের লঞ্চিং প্রাইস, অর্থাৎ যেদিন আমরা ব্যাচটা লঞ্চ করছি সেদিন থেকে বেশ কিছুদিন চলছে। এই মুহূর্তে তোমাদের বলতে পারছি না কতদিন চলবে, কিন্তু তোমরা যত সম্ভব তাড়াতাড়ি এই ব্যাচে এনরোল হয়ে যাও যদি তুমি প্রস্তুত করার জন্য একদম মানসিকভাবে প্রস্তুত হও। তাহলে 199 টাকায় তুমি এখন এই ব্যাচটাই এনরোল করতে পারছো। ওকে, এবার এই ব্যাচে তোমাদের কোন কোন স্যার পড়াবে তাদের সম্বন্ধে একটু তোমাদের দু এক কথা বলে নিই। দেখো, এটা হচ্ছে আমি মনোমিত স্যার, আমি তোমাদের ম্যাথ এবং রিজনিং পোর্শন অর্থাৎ 50 মার্কস আমি তোমাদের করাবো। ম্যাথের তোমাদের যা যা সিলেবাস আছে সব বেসিক থেকে একদম প্রো লেভেলে নিয়ে যাওয়া হবে কনস্টেবল পরীক্ষার জন্য যা যা দরকার। ওকে, এবং জিএস ম্যাম আমাদের মৌমিতা ম্যাম সবার খুব প্রিয়। তো জিএস ম্যাম এটা আমাদের সায়েন্স ইনি করাবেন, সায়েন্সে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি যে পার্টটা হয় এই মৌমিতা ম্যাম তোমাদের করাবে। এবং কীর্তি স্যারের ভিডিও তোমরা অলরেডি আমাদের এলিট ইউটিউব চ্যানেলে দেখছো, ইনি তোমাদের বাকি জিকে জিএস এর পোর্শনটা কভার করবেন। এবং আমাদের যে 10 নম্বরের ইংলিশ সাবজেক্টটা আছে এটা কভার করবেন আমাদের সবার পরিচিত, যারা আমাদের 12 সেকশনে অলরেডি পড়াশোনা করেছো আমাদের অ্যাপ থেকে তারা জানো মোস্তাকিম স্যারের নাম। তো মোস্তাকিম স্যার তোমাদের সেই ইংলিশ সাবজেক্টটা পড়াবে। তা আমি তোমাদের প্রত্যেক স্যারের সঙ্গে এখানে ছবির মাধ্যমে পরিচয় করালাম, এরপরে তোমাদের লাইভে স্যার ম্যামদেরকে এনে তোমাদের সাথে পরিচয় করাবো। এবার সবশেষে যেটা তোমাদেরকে বলতে চাই, আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা আছে, ডেসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও খুব শীঘ্রই। সেখানে তোমরা অল ডিটেলস এই পরীক্ষাগুলোর সিলেবাস সমস্ত কিছু যা যা তথ্য আসবে ইন ফিউচার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ, আরেকবার আমি তোমাদের বলে দিই, তোমরা যখন এই ব্যাচটায় যদি কেউ এনরোল করতে না পারো, অসুবিধে হয় কিছু, তোমরা এই নম্বরটাতে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের টিম তোমাদের পুরোপুরিভাবে সাহায্য করবে। এবং তোমরা এই হোয়াটসঅ্যাপেও মেসেজ করে লিখতে পারো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ব্যাচ, তাহলে তোমাদের গাইড পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের ব্যাচটা কিন্তু লঞ্চ হয়ে গেল। এবার ক্লাস কবে থেকে এই মিশন সিংহম ব্যাচে শুরু হবে, তো যারা এনরোল হতে চাও তারা দেরি না করে এখন ব্যাচ লঞ্চিং প্রাইস যে 199 এই সুবিধাটা নিয়ে ব্যাচে এনরোল করো এবং 23 তারিখ থেকে ক্লাস করতে শুরু করে দাও এবং নিজের প্রস্তুতি কন্টিনিউ করো।